জিলহজ মাসের প্রথম 10 দিনে কোন কোন আমল করতে হবে? এর ভিতরে 1 নম্বর আমল হচ্ছে নখ এবং চুলগুলি চাঁদ ওঠার সাথে সাথে এগুলি আর কর্তন করা যাবে না, কাটা যাবে না। যদি চুল এবং নখ কাটতেই হয় তাহলে চাঁদ ওঠার আগে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আমরা এগুলি কেটে নেব। এগুলি আমরা কাটবো কোন সময়? কুরবানি দেওয়ার পরে। কুরবানি দেওয়ার পরে যেমন হাজী সাহেবরা চুল নখ এগুলি যে কাটে, তার মানে তাদের সাথে যদি আমরাও এই কাজটি করতে পারি তাহলে আল্লাহর নবী বলেন একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। এজন্য 1 নম্বর আমল চুল এবং নখগুলি চাঁদ ওঠার পরে আর কাটা যাবে না, বরং কুরবানি দিয়ে কাটতে হবে। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। প্রথম থেকে একেবারে 9 দিন পর্যন্ত রোজা রাখা, আর কুরবানির দিনে আধা বেলা রোজা রাখা। এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাত ছিল। তো আমরাও যদি পারিতপক্ষে যদি পারি আমরা এই দিনগুলিতে রোজা রাখব। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে বেশি পরিমাণে এই 10টা দিনে আল্লাহর জিকির করব। আমরা জিকিরের ভিতরে থাকব আমরা সব সময়। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন কেউ যদি আমাকে স্মরণ করে, কেউ যদি আমার জিকির করে, কেউ যদি আমাকে স্মরণ করে, আমি রব্বুল আলামিনও তাকে স্মরণ করব, তার নামে আমি আল্লাহও জিকির করব। আল্লাহর ঘোষণা, কেউ যদি আমাকে স্মরণ করে আমার জিকির করে আমি আল্লাহ তাকেও জিকির করব, তাকেও স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা কি করব? জিকির করব। 4 নম্বরের তাকবীর পাঠ করা। তাকবীরটা আমাদের সকলের জানা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি করে আমরা পাঠ করব। 5 নম্বরে যথাসম্ভব যদি পারি এই 10টা দিনের ভিতরে আমরা দান সাদকা একটু বেশি বেশি করে করার চেষ্টা করব। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, দান করার যাদের সামর্থ্য আছে তারা দান করবেন। মাদ্রাসা, বিভিন্ন ইতিমখানা, বিভিন্ন অসহায় দরিদ্র গরিব মানুষকে আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে দান করব ইনশাল্লাহ। কারণ দান করলে কিন্তু সম্পদ কমে না, দান করলে সম্পদটা আরও বৃদ্ধি পায়। যদিও আমরা চামড়া চোখে দুনিয়াতে দেখতে পাই না, কিন্তু আল্লাহর আদালতে যেদিন আমরা মাহশারের দিন, কিয়ামতের দিন আমরা যেদিন উপস্থিত হয়ে যাব, আমাদের দান সাদকা আমল সব কিছু আমাদের চোখের সামনে ভেসে উঠবে, আমাদের চোখের সামনে একেবারে চোখ উষ্মান হয়ে যাবে। এজন্য আমরা যতদিন বাঁচব আমরা আমল করব, দান সাদকা করব। বিশেষ করে এই 10টা দিনের ভিতরে আমরা বেশি করে দান করব। এবার আসেন 6 নম্বরে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। এই পৃথিবীতে আমরা এমন কোনো মানুষ নাই যে মানুষটা আমরা নিঃসন্দেহে বলতে পারবো আমরা পাপ মুক্ত, এরকম কেউ বলতে পারবো? কেউ গ্যারান্টি দিতে পারবে? কারো গ্যারান্টি নাই। এই পাপকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। এই জিলহজ মাসের 10টা দিন আমরা আরও বেশি করে দোয়া করবো ইনশাল্লাহ। 7 নম্বরে এই জিলহজ মাসের 10 দিনে বেশি বেশি করে নফল ইবাদত করা। আমরা তো অন্যান্য মাসে করি, কিন্তু 10টা দিনে আমরা বেশি করে নফল ইবাদত করব ইনশাল্লাহ। এরপরে আসেন 8 নম্বরে আন্তরিকভাবে, আন্তরিকতার সাথে, মহব্বত নিয়ে আমরা তওবা করব। কি করব বলেন তো ভাই? তওবা করব। তওবা করলে লাভ কি জানেন? আল্লাহর কাছে এই তওবার চাইতে অন্য কোনো আমল এত গ্রহণযোগ্য নয় যতটা গ্রহণযোগ্য তওবা। আর তওবাটা মানুষ এজন্যই করে সকল পাপ থেকে ফিরে আসার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য তওবা করে। আর ওই সময়টাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যান, আল্লাহ সবচাইতে বেশি আনন্দিত হয়ে যান ওই বান্দার উপরে যে বান্দা তওবা করে।
মানুষের জাত স্বভাব পাপ করা, আর আল্লাহর স্বভাব হলো বান্দাকে মাফ করে দেওয়া। আল্লাহ বলেন আমার নাম হচ্ছে রহমান রহিম গফুরুর রহিম, তিনি হচ্ছেন দয়ালু, তার দয়ার কোনো শেষ নাই। আপনি পাপ করেছেন, আপনি তওবা করুন আল্লাহর কাছে, আল্লাহকে বলুন, আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবেন, আপনাকে মাফ করে দিবেন। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। আজ মানুষ মানুষকে দয়া দেখায়, ভালোবাসা দেখায়, এটা আমাদের ব্যক্তি স্বার্থে, কোনো না কোনো একটা স্বার্থে। কিন্তু আল্লাহ মানুষকে যে দয়া দেখায়, যে মহব্বত করে ভালোবাসা দেখায়, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আল্লাহ নিঃস্বার্থ ভালোবাসা মহব্বত বান্দাদেরকে দান করেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি করে কি করব? তওবা করব। তওবা, এই তওবাটা আমাদের ভিতরে থাকতে হবে। 9 নম্বরে, সামর্থ্য থাকলে হজ এবং ওমরা করা। হ্যাঁ, আমি আগেই বলেছি যে হজের মাসই হচ্ছে এই জিলকদ জিলহজ মাসেই তো হজ সম্পাদিত হয়। এজন্য যাদের সামর্থ্য আছে তারা হজ করবেন, ওমরা করবেন, যাবেন বাইতুল্লাহ জিয়ারত করবেন। যে ঘরে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এরপরে যেখানে আল্লাহ রাসূলের রওজার পাশে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাত, এখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই জায়গাটুকুন আল্লাহর নবী মার্ক করে দিয়েছেন, এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাত মানে কি? জান্নাতের একটা টুকরা। এটা আপনি এখানে প্রবেশ করা মানে আপনি জান্নাতেই প্রবেশ করলেন। রাসূলের রওজার পাশে আপনি দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন। আমরা তো কোনোদিন নবীকে দেখি নাই, কিন্তু যারা রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়, রাসূলকে মহব্বত জানায়, ভালোবাসা জানায়, নবীজি বলেন সেই সালামটা আল্লাহর রাসূল সরাসরি জবাব দেন। সরাসরি, শুধুমাত্র লোকচক্ষুর অন্তরাল। হয়তো আমরা ভাবতেছি তিনি তো আমাদের সামনে নেই, কিন্তু মনে মনে এটাই ইরাদা করতে হবে যে আমি রাসূলকে দেখে দেখে আমি সালাম দিচ্ছি। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের রওজার মর্তবা, ফজিলত। আমরা নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। 10 নম্বরে, জিলহজ মাসের 10 নম্বর যে আমল, সেটি হচ্ছে সামর্থ্য থাকলে কুরবানি করা। আমাদের সামনে কুরবানি চলে আসছে, আজকে কুরবানি নিয়ে কিছু আলোচনা, বাকি সময়টুকু কুরবানি নিয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। সামর্থ্য থাকলে কুরবানি করা। এখন সামর্থ্য না থাকলে কুরবানি করার দরকার নাই। সামর্থ্যবান হলেই তার উপরে কুরবানি ওয়াজিব, সামর্থ্য না থাকলে তার উপর কুরবানি ওয়াজিব না। কুরবানি করতে হবে। কুরবানি এটা গুরুত্বপূর্ণ আমল।